মা খালা দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই। ও সোনা মানিক রে, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তোমার মতন কত নওজোয়ান যুবক ছেলে কেরালার জমিনে কাজ করে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। ওরে মুসলমান যুবক, আমি বলবো ভাই, তুমি কি কবরে যাবা না রে যুবক? গুনাহ নিয়ে কবরে যায়ও না রে বাবুজান। ও ভুয়াই ভাই জানেন আমার, গুনাহ নিয়ে কবরে যায়েন না। ওই কবরের কঠিন আযাব মাগো, ওই কঠিন আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। ওই কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে আমরা পারবো না বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। কি নিয়ে যাবি রে যুবক? ভাইরে দিলখানা একটু নরম করে দিবি রে বাবা। আজকে তুমি ভাবছো আমার এইসব দেখার দরকার নাই, মাঠে খাটলে খাবো, যেদিন মইরা যাবো 3খানা কাফন দিয়ে জড়িয়ে রেখে আসবে। ভাইরে তোমাকে একটা কথা বলে দিই ভাই, যেই মা জননী নিজের কলিজা ছিড়া নারী ছিড়া ধন বেটা, ওই সন্তানের মুখে মা ডাক শোনার জন্য মায়ের কত কষ্ট বাবা আপনারাও জানেন, মা জননীরা ভালো জানে। ও মুসলমান যুবক রে, এমন একটা কথা তোমাদেরকে বলবো, দিলখানা নাড়া দিয়ে দিবে বাবা। সোনামানি যেই বাপ লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া বাবা সারা দিন মানে হাড়ে ভাঙা খাটনি করে তোমার মুখে খাবার তুলে দিল, যুবক রে, আজ যেই মা জননী তোমার মা তোমার মুখে মা ডাক শোনার জন্য ওই মা জননী নিজের জীবনের তোয়াক্কা করে নাই, নিজের জীবনের তোয়াক্কা করে নাই বাবা। আমি আমার একটা বন্ধু থাকে বাবা আপনার ডমকুল থানার ডমকুল বাজারে আপনার দিয়া নার্সিং হোমে একটা আমার বন্ধু থাকে, আমার মুসল্লি বাবা। জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনারা তো মা বোনেদের সিজার করে থাকেন, মা বোনেদের কেমন কষ্ট হয় গো মনিরুল ভাই? ওই মনিরুল ভাই ওই দিয়া নার্সিং হোমের ছেলেটা বলেছিল, ইমাম সাহেব গো আপনাকে কি বলবো, সিজার যখন হয় আগে মহিলাদেরকে অজ্ঞান করা হতো, এখন আর মহিলাদের অজ্ঞান করা হয় না বাবা। যেহেতু সন্তান উলট পালট করে দেওয়ার সম্ভাবনা আছে, মহিলাদেরকে অজ্ঞান আর করা হয় না। চোখের সামনে বাবা ছুরি, চোখের সামনে চাকু, এই অস্ত্রগুলা দেখার পরেও মা অপারেশন টেবিলে যখন উঠে গো বলে, আমাদেরকে কত মহিলা বলে আমার যাই হোক না কেন আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আরে যুবক নাফরমান সন্তান তুমি, তোমার বাপ আজ বাজারে যেতে পারে না, লজ্জায় চায়ের দোকানে বসতে পারে না, পকেটে টাকা নাই, পকেটের টাকা এক বন্ধু তো একদিন খাওয়াইছে চা, ওই বন্ধুটাকে তো খাওয়ানোর প্রয়োজন আছে। তুমি এমন ছেলে রাস্তায় ভণ্ডামি করো, তোমার বৃদ্ধ বাপটার পকেটে 50টা টাকা নাই, আর তুমি ভণ্ডামি দেখাও। তোমার মতো হারামখোর সন্তান কেউ হতে পারে না, ঠিক না বে ঠিক? রাগ করছেন বাপ? এই যুবক ভাই, তুমি যখন ছোট্ট ছিলা আমিও একদিন ছোট্ট ছিলাম, বুদ্ধি ছিল না, আমাদের জ্ঞান ছিল না। আমরা মাকে গিয়ে বলেছিলাম, মা ঈদের বাজার গো মা, ঈদের বাজার। ওই পাশের বাড়িতে সুন্দর পোশাক এনে দিয়েছে, আমার আব্বুকে আমার জন্য পোশাক নিয়ে আসবে না?
আমার মা আপনার গায়ে হাত বুলিয়ে বলেছিল, বাবা তোর বাবার পকেটে টাকা নাই, একটু সবুর ধর। এক সপ্তাহ চলে গেল, প্রথম সপ্তাহ রমজানের, দ্বিতীয় সপ্তাহ রমজানে চলে গেল, তৃতীয় সপ্তাহ চলে গেল। মায়ের কাছে যে জড়িয়ে ধরে বলে, মা গো ঈদের দিনে একটা নতুন পোশাক হবে না? মা জননী স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী গো, ভাই এমনও দিন গেছে, আমাদেরই গেছে, দেখেছি বাপের পরনের লুঙ্গি শীতের টাইমে চাদর বানায় আর শীত কাটালছি, ঠিক না ঠিক বলেন চাচা? বাপের চাদর, বাপের পরনের লুঙ্গি, এই লুঙ্গিকে চাদর বানায়া শীত কাটিয়ে দিয়েছি। আজ কত রকমের ফ্যাশনের বাবাজি পোশাক রে বাপ, অভাব নাই। এরপরে ওই কুলাঙ্গার সন্তানের বাবাজি এই মাহে রমজান মুবারক মাসের যে ঈদ গেল, এই ঈদে কেরালা থেকে টাকা পাঠাচ্ছে বইয়ের অ্যাকাউন্টে। বিবি চলে গেল বাজারে, বাজারে গিয়ে সন্তানের জন্য সুন্দর সুন্দর পোশাক নিল, নিজের জন্য নিল। বাড়িতে এসে সবাইকে আবার বেহায়ার মতো খুলি খুলি দেখাচ্ছে। দেখানোর পরে বলছে, এই দিকে বাবা রে, সবাইকে যখন দেখাচ্ছে, দেখো আমি বাজার করে এনেছি, কিন্তু বৃদ্ধ মা, গর্ভধারণী মা, পেটে ধারণী মা, ওই মা জননী একটা কিনারাতে বসে টুকটুক করে তাকাই আর মনে মনে চিন্তা করে, বেটা রে আমি তোর মা, আমি তোর মা, আজ একটা কথা তোর কি মনে পড়লো না? আমার পরনে একটা শাড়ি আছে কি না? ওরে বেটা তোর কি মনে পড়লো না তোর বাবার পরনে একটা নতুন লুঙ্গি আছে কি না? আজকে বেটা রে তোর বিবিকে তুই দিলি, তোর সন্তানকে দিলি, আমি তোর মা, তুই যদি নতুন পোশাক পরতি আমি পরতাম না, তার উপরেও খুশি থাকতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই যদি নতুন পোশাক পরতি, তোর বাবা যদি না পরতো, তোর বাবা খুশি থাকতো। সন্তান পরলি খুশি হয়ে যায় বাবা, সন্তানকে উপরে উঠায়া দেয়, বাপ নিচে থাকে, এরপরও বাবা, বাবা খুশি হয়, মা খুশি হয়। কিন্তু এই সন্তান নাফরমান আল্লাহর বান্দা, এ কোনোদিন বাবা জান্নাতে যাবে না। যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, আর এখানে এসে যতই দান করুক না কেন বাবা রে, যেই সন্তান তার মা বাবাকে দেখতে পারে না, যেই সন্তান তার মা বাবাকে খাবার দেয় না, যেই সন্তান তার মা বাবাকে ঈদের বাজার দিল না, ওই সন্তানের নামাজ কোনোদিন কবুল হতে পারে না। এ বাবাজি, আমি যতই মা জননী, আমি যতই নামাজ পড়ি না কেন, আমি যতই বড় বক্তা হই না কেন, যতই বড় মৌলবি হই না কেন, যতই বড় মুফতি হই না কেন, যতই বড় মুহাদ্দিস হই না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। ভাই শোনা, তুমি নিজেকে কি ভাবো? তোমার মাস্তানি কতটুকু আমাদের জানা আছে। আজরাইল আসলেই তো শেষ। আজরাইল আসলেই দেহ থেকে রূহখানা বের করে নিয়ে পগার পার। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর। বাবা কি বলবো, উত্তর দিনাজপুর থেকে জলসা করে চলে আসছি বাবা। ফারাক্কার ব্রিজের ওই পারে এমন ভাবে গাড়িতে চাপা দিয়েছে, মাথার উপরে যুবক ছেলে বাবা, আপনার রাত্রি 3টা বাজে রে বাবা, এমন সুমাতে আপনার বিবির জন্য, সন্তানের জন্য ব্যবসাতে বেরিয়েছে, মাছের ব্যবসা করে বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বাবা, দেখলাম কি তার মাথার মগজগুলা এক জায়গায়, মাথাটা ছেতলা হয়ে গেছে। একজনের বাবাজি মাজার উপর দিয়ে, পায়ের উপর দিয়ে গেছে, পায়ের এই হাড়গুলা একেবারে যেমন আপনার গরুর দাঁত থেকে মাংস ছিলিয়ে নিয়ে জংলায় ফেলে দিলে যেমন দেখা যায়, ঠিক ওই রকম দেখা যাচ্ছে রে বাবা। ও সোনা মানিকেরা, কার কখন মৌত আসবে, কার কখন খাঁচা থেকে প্রাণ পাখিটা বিয়োগ হবে কেউ জানে না। তাই কবি বলছেন, ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, এ
শূন্য খাঁচা পইড়া রইবে আমের মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইড়া রইবে আমার মাটির ঘরে। আমরা মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমরা মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। এই বাপ ভাই নিজেতে ওইটুকু মনে করেন তো, একটা কথা আপনাদের মনে ধরিয়ে দিই, কি আপনার মা যখন যাক বলেন নামটা বলেন তো। মুরসালিম শেখ 500 টাকা, সাজ্জাদ শেখ 500 টাকা, আফরোজা বিবি 500, খায়রুন্নেসা বিবি 500, মোহাম্মদ আব্দুর রউফ 1000 টাকা বাকি, বাবু ডাক্তার 500 নগদ, পিন্টু শেখ 1 বস্তা সিমেন্ট। ব্রাদার ইসলাম, আল্লাহ এদের দানকে আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনামানিগের ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটা হলো যে আপনারও মা মারা যাবে, আমারও মা মারা যাবে, হুজুরের মাও মারা যাবে, ও হুজুরদেরও মাও মারা যাবে, সকলের মা মারা যাবে। আপনার মা বেঁচে আছে, যাদের মা চলে গেছে তাদের তো চলেই গেছে, আর এই সুযোগ আর হবে না। যাদের মা বেঁচে আছে, আপনি আপনার মা মারা যাবে যখন, তো মারা যাওয়ার পরে আপনার মাকে কাফন পরাবে। মহিলাদেরকে 5 খানা কাফন দেওয়া হয় আর পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা। তো মারা যখন যাবে, কবরে নামবে কে? পাড়ার একটা মানুষ। আপনার নামার মতো সাহস নাই। ভাই একটু আপনার ব্রেনটা খেলান তো, যে শেষ দেখা, জন্মের মতন দেখা, আর মাকে দেখতে পাবো না। কবরে নামলো অন্য একটা পুরুষ, আপনার মা জননীকে কোলে করে নামাবে। আপনি নিজের সন্তান, আপনার ক্ষমতা নাই, কবরে নেমে কি বলতে হয় জানা নাই। নিজের সন্তান যদি নামে, আমার মাকে নিয়ে আমি যখন খবরে, আমি যখন নামবো আমার মার জন্য, আমি যখন মা জননীর কাফনটা খুলে যখন বাবা পশ্চিম দিকে মুখটা ফিরাতে যাব, ওই কাফনটা যখন আমি একটা একটা করে পর্দা সরাবো, আমার মা জননীর চেহারাখানা বলেন তো ওই টাইমে আমার ভিতরটা কেমন হবে? আর একটা পরপুরুষ নামলে কি ভিতরটা ওরকম হবে? বা হবে না। তুমি এমন সন্তান যে তোমার মাকে নিয়ে তুমি কবর শেষ বিদায়ের বেলায় তোমার অন্য জনকে তোমার মাকে দেখাবা, তুমি দেখতে পারবা না। তোমার শিক্ষা কতটা, বাহাদুরি কতটা। ভাই তাই বলবো, যাদের মা চলে গেছে, ভাই আল্লাহ আমার দোয়া শিখায়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। ওহাবির বাচ্চারা বাবা কবর জিয়ারত করেন, আর কবর জিয়ারতকে কেন্দ্র করি আমি তাই জন্য সুন্নি হয়েছি। বাবা যারা কবর জিয়ারত আমরা কার কাছে চাই গো বাপ? আল্লাহর কাছে চাই। তো আল্লাহর কাছে চাইতে যদি কেউ নিষেধ করে, তাহলে কি তাদের কাছে থাকা যাবে? তাদের কাছে থাকা যাবে না। সংক্ষিপ্ত আকার আপনারা এতটুকু বুঝলেন যে আল্লাহর কাছে চাইতে যারা নিষেধ করে তারা কারা? তারা কারা? আপনারা বলবেন আমাদের এলাকায় তো কবর জিয়ারত ওরাও করে। বাবা পেট চালবে না যে না হলে, বুঝলেন না? পেট চালানোর জন্য করে। যারা যে কবরে যদি জিয়ারত না করি, দোয়া যদি না করি, মসজিদ থেকে তাড়িয়ে দিবে, এর জন্য ভয়ে ভয়ে করে। কত মৌলবি দেখবেন বাপ, কত মৌলবি দেখবেন। ভাই শোনা, মৌলবি হলেই যে বাবাজি আল্লাহর ওলি হয়ে গেছে এরকম না বাবাজি। তাই কবি বলছেন, ওরে এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না রে বাবা। এ ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। বাপরে কিয়ামতের দিনে ঘনা বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হবে না। নিজের সুন্দরী বউ রেখে বাবা কোথাকার কালো পুত্রীর সাথে প্রেম করার, তাই বলছে যে নিজের জমি খালি থাকবে,
আবাদ হবে না। কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে সন্তান হবে, মানে কি, যার বাড়িতে চাকরানি আছে সেই চাকরানি সুন্দর বিবিকে আর পছন্দ না, ওই বান্দির পেটে সন্তান দিবস থাকবে। এরকম সমাজে ঘটছে না, ঘটছে না? কিয়ামত বেশি দূরে না, তাই কবি বলছেন ওরে কিয়ামতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, এ কিছু কিয়ামতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না, কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা। সমাজে দণ্ড পীর আছে না নাই ভাই? হ্যাঁ, আরে বাবা রে, নামাজ লাগে না বেটা, আরে নামাজ লাগে না, মুরিদ হয়েছে, ওদের মুর্শিদ ওদেরকে পার করে নিবি বলে, এ ওদেরকে মুর্শিদ বললে মুর্শিদ নামটারও অপবিত্র। জি জি, মুর্শিদ নামটা একটা ভালো নাম, কোরআনের আয়াতে আছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে বাবা ওরা মুর্শিদ নয়, ওরা হলো পাকা ভণ্ড। গতকালকে আমি ছিলাম বাবাজি চর বিনপাড়া ভগবানগুলা থানার নিচে যে লবণগুলা চরগুলা ওইখানে, তো ওখানে একজন মহিলা জিজ্ঞাসা করছে হুজুর আমরা কি পীরকে সেজদা করতে পারি? মানে আমাদের পীরকে অনেকেই সেজদা করে বাবা, ও বলছে তাজিমি সেজদা করতে পারি, এটুকু শিখিয়ে দিয়েছে তাজিমি সেজদা করা হয়। এই সব পণ্ডিত গুলা তাজিমি সেজদা জায়েজ করেছে, এরা সুন্নি নামের পাকা ভণ্ড। যেই পীরের দরবারে আপনার সেজদা হয়, যেই পীরের দরবারে সেজদা করে, যেই পীরে আপনার নারীদের সাথে পর্দার মতন পর্দার খেলাপ করে, এই পীর নামে পাকা ভণ্ড, ও পীরের মুরিদ নামে পাকা ভণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। ভণ্ডামি করার সুন্নিয়াতের নাম লাও, সুন্নিয়াত ওই রকম না। সুন্নিয়াত হতে হলে তোমাকে নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ লক্ষ্য করে দেখো। আমি দুসরিতে একটা ঘটনা পড়েছি বহুত দিন আগে বাবাজি, আপনার কিছু বেদুইন এসেছে আমার নবীজির কাছে, তো একাত বাড়িতে একটা করে মেহমান দিয়েছে। নবীজির বাড়িতে যেটি আছে ওটা খুব পেটুক মনে পড়ছে, তো ওই পেটুক সব খাবার খেয়ে নিয়েছে। আর বেশি খাবার খেলে বদহজমি হবে না গো? হয়ে যাওয়ার পরে হুজুর নবীজির বিছানাতে পায়খানা করে ফেলেছে, রাতারাতি বাড়িয়ে পালিয়ে গেছে। নবীজি সকালবেলাতে যাইয়া আপনার দেখছেন ওই অবস্থা। আমার নবী বলছেন আহা আমার মেহমান কত কষ্ট পেয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হলে ওরে বাবারে শালা সম্বন্ধে ওর গোষ্ঠী সিদ্ধি পার করে দিত, ঠিক না ঠিক ভাই? তো আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার ওই ব্যক্তি তরবারি ভুলিয়ে গিয়েছিল, তরবারি নিতে এসে দেখে নবীজি নিজ হাতে পরিষ্কার করছে ওই নাপাক কাপড়গুলাকে। বলে আপনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আপনি একজন আল্লাহর নবী, অর্থাৎ আপনি আগো রাসূল। আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েক মিনিটের মধ্যে একটা জীবনী আমার যুবক ভাইদের জন্য, ছোট্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা জীবনী। এই ইসলামের জন্য কি করেছে, আমরা কি করছি। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। তো মুতার প্রান্তরে আপনার ওদিকে 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ কাফেরদের সৈন্য, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। কয়টা? 3টা। প্রথম বললেন কোথায় আমার পালিত পুত্র, পালক পুত্র, পালিত পুত্র। তো পালিত পুত্র যাই দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তো আমাদের মতন মাল না, তারা আমাদের মতন মাল না বাবা। নবীজির জবান থেকে কথা বের হতে দেরি হতো, তা সাহাবাদের মানতে দেরি হতো না। সুবহানাল্লাহ। দ্বিতীয় সেনাপতি বানালেন জাফর বিন আবু তালিবকে। তৃতীয় নম্বর বানালেন আব্দুল্লাহ ইবনে রাওহাকে। বলেন তোমরা বাড়িতে চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না বাবা গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। অতএব এই 3 জনের ভিতরে একজন বাড়ি ফিরবে না। এখান থেকে বোঝা যায় নবীজি গায়েবের সংবাদদাতা। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেম শহর গো নবী সাহেব
মাদিনা কোন পাগল বলে নবী গায়েবে জানে না এলেম শহর গো নবী শাহে মাদিনা ওরে কোরআন হাদিস পড়িলেই শুধু আলেমে তো হয় না কোরআন হাদিস পড়িলেই শুধু আলেমে তো হয় না আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মাওলানা বাবা নবীর প্রেমে মজিল যারা তারাই মাওলানা ওরে এ দেওবন্দের এ ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি এলম শিখাই শয়তান হলো নবী পাইল না এলম শিখাই শয়তান হলো নবী পাইল না কোন পাগল বলে নবী গায়েবে জানে না বাবাজি আমার সোনা মানিকেরা প্রথম যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়া দিয়েছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার মা আয়েশা ঘরে থেকেই শুনতে পেয়ে যাবেন দ্বিতীয় সেনাপতি বলছেন বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলা বিবি গো ও গো প্রাণের বিবি আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো আমি যুদ্ধে চলে যাব বিবিরে এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি তুমি আমাকে মাফ করে দাও বিবি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহর নবী আমার যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি বাধাও দেব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও এ মুসলমান ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি বাবা ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আস্তে করে আঘাত করে বলছে বিবি রে উল্টা দোয়া করিও না রে বিবি তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন বিবি রে আমার আগে একজন আছে পরেও একজন আছে বিবি রে নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি তুমি উল্টা দোয়া করিও না এবার জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে আসছে কাটা কবুতরের মতন উঠানে পড়ে বিবি গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই বাবা ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না কারা কান্দে আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন নতুন বিবাহ করেছে বাবা ফুলসজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি বাড়ির বাইরে থেকে সালাম দিয়ে বলে বিবি গো আমি তোমার স্বামী এসেছি গো বিবি বিবি ডাক দিয়া বলে স্বামী বাড়িতে আসেন বলে আমি বাড়িতে যাব না আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে বিবি গো আমি তোমাকে নতুন বিবাহ করেছি কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি তুমি আমাকে মাফ করে দাও বলে স্বামী গো যুদ্ধে যাবেন কোনো বাধা নাই তবে একটা নজর ভিতরে আসেন বলে বিবি রে তোমাকে দেখলে মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে এ বাবারা বিবি ডাক দিয়া বলে ও গো স্বামী খোদার কসম কিরা বলি গো স্বামী আপনি যদি ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না শুধু একটা নজর আপনাকে দেখে রাখতে চাই কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ বলে বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি যুদ্ধের ময়দানে চলে গেলেন যায়েদ আপনার একেবারে যুদ্ধ শুরু করে দিল একেবারে
কলা গাছ ঝুড়া করে ঝুড়তে একটা সময় আল্লাহর নবীর পালিত পুত্রকে ঘেরাও করে ফেললো রে যুবক, তাকে শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে ইসলামের পতাকা, এ বাবা গো, তরবারি চালাতে শুরু করলো। একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা কাফেরদেরকে কতল করতে একটা সময় পিছন থেকে জাফর বিন আবু তালিবকে বাবা আঘাত করলো। জাফর বিন আবু তালিবের এক হাত কেটে জমিনে পড়ে গেল বাবা। পারের হাতেও বাবা যখন আঘাত করলো, জাফর বিন আবু তালিব চিন্তা করছে আমি তো এখন শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না বাবা রে। এবার 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবুজি সোনাডাঙ্গার মুসলমানেরা, আজকে আপনাদেরকে বলবো, আজ হাত কাটতে হবে না বাপ, আজকে আপনাদেরকে পা কাটতে হবে না রে বাবা। আজকে সোনাডাঙ্গার জন্য জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা, আজকে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কিন্তু যতদিন আল্লাহর এই গোলামেরা বেঁচে আছে ততদিন পর্যন্ত নরেন্দ্র মোদী আর ওই টাকলা বাবা যোগী আদিত্যনাথের আপনার বুলডুজার শেষ হবে, মুসলমানদের মসজিদ শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবুজি রে আমার, আমি তাইজুল ইসলাম পশ্চিম বাংলার সমস্ত জেলাতে যাই, বিহার পর্যন্ত চলে যাই, কোন জায়গাতে বাবা আমি এই মসজিদ মাদ্রাসার জন্য 50,000 টাকাও চেয়ে থাকি, 30,000 টাকাও চেয়ে থাকি, 20,000 টাকাও চেয়ে থাকি, ও 10,000ও চেয়ে থাকি। ও আব্বা জান, আজ সোনাডাঙ্গার জমিনে আমি 50 চাইবো না, 30ও চাইবো না, 20ও চাইবো না, 10ও চাইবো না, আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র 5,000 টাকা। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, কে আল্লাহর ঘর মসজিদ বানাবে আমি জানি না বাবা, আল্লাহ যাকে কবুল করবে সেই কিন্তু দিতে পারবে বাবা রে। একজন আল্লাহর গোলাম, কোন আল্লাহর গোলাম আছেন গো বাবা দুনিয়ার জমিনে? আজ বাবা কত টাকা কত দিকে চলে গেল, কত টাকা চাকরির জন্য ব্যয় করে দিলেন, কত টাকা আপনি ডাক্তারখানায় দিলেন। মুসলমান ভাই, এরপরও আপনি মরণ থেকে বাঁচতে পারবেন না, আপনাকে মরতেই হবে। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো? আমি একটা তাকবীরের ধ্বনি দিব বাবা। কোন আল্লাহর গোলাম আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে একজন ব্যক্তি মাত্র 5,000 টাকা? ইনশাআল্লাহ হাত উঠায় আছে বাপ। দেখেন আপনি অন্ধকারে পড়ে গেছেন, একটু এগিয়ে আসেন, আপনার দাগ নাম্বার খতিয়ান নাম্বার তো লিখতে হবে নাকি? একটু আমি ওই 5,000 টাকা টাকা লিখব। বাবাজি কই গো বাপ, উঠেন গো দেখি। হ্যাঁ 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 আসেন আসেন আব্বা আমার, ওরা আমার সোনামণি। হ্যাঁ আমি এত কষ্ট করি, আমার ভিতর বাবাজি পানি চয়েছে, ভিতর ভিজে সরোবর, আর প্রথম বুলতে দেরি হয়েছে, ওর হাত তুলতে দেরি হয় নাই। আমার যে পরিশ্রম, আমার যে কষ্ট, মানে কিভাবে বক্তা দেয়া সহজ কাজ। দেখবেন বাজারে ঘাটে দেখবেন ইলেকশনের বক্তা দেয় না, ইলেকশন দেখবেন 10 মিনিটে সব ভিজে যায়, আর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত চালিয়ে দিই। কি হুজুর? তারপরেও আলেম ওলামা আল্লাহ রহমতে কিছু হয় না। আব্দুল খালেক 5,000 টাকা লেখেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল খালেক চাচা আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আব্দুল খালেক নাম দেখো এ শুনিলাম কানেতে, 5,000 টাকা দিল মসজিদ বানাতে। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আব্দুল খালেক বাবজির 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। আমিন সুম্মা আমিন। নাম্বার 1 হলো বাবা আমাদের সকলকে আমার আল্লাহ তাআলা জোড়া জোড়া করে পাঠিয়েছে। আমাকে যেমন পাঠিয়েছে আমার জন্য একটা জোড়াও
পাঠিয়েছে। তো বাবা এই আব্দুল খালেক চাচার সাথে একটা যুবক ভাই নাই গো জোড়া হওয়ার মতন, বৃদ্ধ মানুষ গো আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 দিয়েছে। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই ভাই? একজন একটু বলবেন যে ইনশাআল্লাহ হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মসজিদে 5,000 টাকা দিয়ে দিব। হবে না বাপ? কোন আল্লাহর বান্দা এখানে নাই গো? হ্যাঁ বাপ, কত টাকা কোন দিকে ফুরিয়ে যায় রে ভাই। এক্ষুনি যদি আপনার একটা অসুখ জন্ম নিয়ে নেয়, নিজে দুনিয়াতে বাঁচার জন্য যা করার দরকার তাই করবেন, এরপরেও বাঁচতে চাইবেন, কিন্তু না, আপনাকে তো একদিন মরতেই হবে, আমাকে একদিন মরতেই হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন আল্লাহর গোলাম এখানে হবে না ভাই? একজন ব্যক্তি মাত্র 5,000 টাকা, বাবা কত টাকা ফুরিয়ে যায়, কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন আজ আল্লাহর ঘর মসজিদের জন্য। আর একজন ব্যক্তি আব্দুল খালেকের মতন একজন মার্জে মুজাহিদ আসুন একটু মেহেরবানি করে মাত্র 5,000, ইনশাআল্লাহ বাবা আপনার টাকাতে আল্লাহ বরকত দিবে রে বাপ, আল্লাহর দেওয়া ফুরায় না বাবা। কবি বলছেন ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিলে হবে না বাপ। ও মুসলমান ভাইরা রে আমার, কার জানি আজ মা নাই গো, কার জানি আব্বা নাই রে বাবা, কার মা জানি কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে, কার জানি আব্বা জান চাতক পাখির মতো তাকায় আছে। কোন মায়ের কলেজের টুকরা নয়নের পাড়া বেটা বিটি আছেন গো, সেই বাপ মার জন্য একজন ব্যক্তি মাত্র 5,000 হবে না বাপ? কোন আল্লাহর বান্দা নাই এখানে 5,000 টাকা দিবার মতো? একটু বলেন না হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিব 5,000। এই 5,000 টাকাটা আমরা 5 বারে আস্তে 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 করে দিয়ে দিব। ও মুসলমান, এই আস্তে আস্তে আপনার টাকাটা নেওয়া হবে, জোর জুলুম করে টাকা নেওয়া হবে না রে বাবা। সোনামানি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। নিজের ঘরটা কত সুন্দর বানাইলেন, নিজের বাড়িটা কত সুন্দর বানালেন, নিজের বাড়ির বাথরুমটা কত টাকা খরচ করলেন রে ভাই। আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000। আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেন আগো একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরমান শেখ চাচা আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরমান শেখ বাবজি আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আরমান শেখের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত। সুবহানাল্লাহ। মুমিনা খাতুন নামে দিয়েছে 1,000 টাকা। নাসিমা খাতুন, সুবহানাল্লাহ। এ মুমিনা আর নাসিমা নামে দেখো এ দুই বোন এখানে আসিয়া এ 2,000 টাকা দিল মসজিদের লাগিয়া। এই দানের বদলায় ব্রিটিশ মুমিনা কে দিও, দুই বোনকে দিও আল্লাহ এ সুন্দর একটা স্বামী। লাকে দিও লাখ মাছি, আর কানে দিও দুল, আর হাতে দিও চুরি, আর পরনে দিও আল্লাহ দুই বিটিকে আমার লাল টুকুটুকে বেনারসির শাড়ি। আল্লাহুম্মা আমিন। আসুন আমার মা খালার আগো ও আমার বাবাজিরা আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে দেবো বাবা। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার বিবি কবরে। ও বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, কত টাকা ফুরিয়ে যায় রে বাবা। আজ আপনারা যতই ভাবেন না কেন আমরা কখন মরবো তার ঠিক নাই, কবে মরবো তার ঠিক নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। আপনি আজকে এখানে বেঁচে আছেন, এখান থেকে যে উঠে দাঁড়াতে পারবেন এটারও কোনো গ্যারান্টি নাই।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এটা আশা করিনি। শাহিদুল ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহিদুল ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, শাহিদুল ভাইয়ের 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। পাঞ্জাব আলী দিয়েছে 2000 টাকা, আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ শাহিদুল ভাই আমার যে হাত দিয়ে, যে পা দুখানা দিয়ে আল্লাহ এসে হেঁটে এসে আল্লাহ ওয়াদা করেছে তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবা আমার শাহিদুল ভাইয়ের সাথে একটা জুড়া হওয়ার মতন কোন পুরুষ এই দেশে নাই গো। একটা পুরুষ নাই যে শাহিদুলের দুখানা হাত আছে, আমারও দুখানা হাত আছে, শাহিদুলের দোকান পা আছে, আমারও দোকানা পা আছে। ও যদি পারে এই মসজিদ বানানোর জন্য, আমিও এই ত্যাগ স্বীকার করতে পারি। বাবারে, আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রহমতের ভান্ডারের শেষ নাই বাবা। সেই আল্লাহ পাক আপনাকে যেদিক দিয়ে হোক না কেন, আপনার ওটার দ্বিগুণ আপনাকে দ্বিগুণ আপনার বরকত দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই বাবা, এতে কোনো সন্দেহ নাই। তো আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, শাহিদুল ভাইয়ের যদি কোনো একটা জোড়া থাকেন যে আমি দিব এই মসজিদে 10,000 টাকা, কোন আল্লাহর গোলাম, আমি সাহস পাইনি যে 10,000 টাকা কেউ দেবার মতো আছে বলে সাহস পাইনি। আবু বকর সিদ্দিক 500 টাকা নগদ দিয়েছে আর 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে 2টা করে 1000 টাকা একটু নাম লেখান তো বাবা। 2টা করে 1000 টাকা, 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতনের নামে 2টা করে 1000 টাকা। আচ্ছা, মিনহাজ ভাই আমার 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি, মানে একটা হয়ে গেল বাবা। একজন ব্যক্তি পাক পাঞ্জাতনের নামে আমার নবীজি একটা চাদর নিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে নিয়ে আপনার বলে এরাই হলো আমার আহলে বাইয়াত, এদের কি বলা হয় পাক পাঞ্জাতন। সেই পাক পাঞ্জাতনের নামে একজন মাত্র 2000 টাকা একজন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মৃত্যু তহিদুলের নামে দিয়েছে 2000 টাকা। হ্যাঁ, মৃত্যু তহিদুলের নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ গো, সে কবরে কি হালাতে আছে আমি জানি না। আল্লাহ ও রব্বুল আলামিন, ওই কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার ঘর আল্লাহ বানানোর জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মেহেরবানি করে ওই ঘরকে আল্লাহ রব্বুল আলামিন তার যে দিল খুশ করে যে তহিদুলের জন্য 2000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে সহ ওই তহিদুলকে আল্লাহ তুমি ক্ষমা করে দিলে। আল্লাহ আসমানে জমিনে কেউ তোমাকে বাধা দেওয়ার নাই, আল্লাহ তার কবরকে রিয়াজুল জান্নাত বানায় দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, কমিটির তরফ থেকে একটা কথা আমি শুনেছি, কমিটি বলতে আলেমুল্লাহর মুখ থেকে যে একটু রডের প্রয়োজন, 50 কেজি করে রড দেন না বাপ। বেদানা, সুবহানাল্লাহ, বেদানা কত? 1000 বাকি আর 1000 নগদ। আচ্ছা, 1000 টাকা নগদ আর 2000 বাকি, 3000 দিয়েছে বেদানা নামে। আহারে আল্লাহর বান্দি, পুরুষ মানুষরা বসে আছে আর মা বোনেদের তরফ থেকে বাবাজি 3000 2000 করে দান আসছে। আজ পুরুষেরা বসে, পুরুষেরা অসহায়, সব জায়গাতেই অসহায় বাবাজি। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অসহায়, শুধু টাকা গালার মেয়ে গেলে কি দিছি। আমরা কি দোষ করেছি গো, আমরা কি দোষ করেছি? আর মায়েদের এখন টাকা বের না, বুঝতেছেন না? আবার 500 টাকা বেড়ে গেছি। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, আহা সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে নামকে গুনগুন করে দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেলালে একজন মা জননী আমার 5000 টাকার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ গো, একজন নারী আল্লাহ ওগো রব্বুল আলামিন, সেই মা জননী আমার পর্দার আড়াল থেকে নামকে গোপন করে 5000 টাকা দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে প্রকাশ করে তাকে লজ্জিত করিও না। আল্লাহ তুমি গোপনে গোপনে তার গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি 2 জন ব্যক্তি 2000 করে হয়েছে, আর একজন ব্যক্তি উঠে আসেন নবাব। 3 নম্বরে আল্লাহ কাকে কবুল? লালু বেঁচে আছে তো?
ও আপনি না, সুবহানাল্লাহ। লালু দিয়েছে 500 টাকা। আল্লাহ লালুর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি আমার ভাই জানা, একটা ব্যক্তি হবে না গো বা 50 কেজি রড দিনে বেলা, 50 কেজি রড দিনে বেলা কোন আল্লাহর বান্দা এখানে নাই? হবে না বাবা? এ মা খালারা, মা জননীরা, আপনারা এখানকার মহিলারা বেশি দানশীল। মা জননীরা 50 কেজি রডের দাম যে এখন কত তাও তো জানছি না। সুবহানাল্লাহ। আরেকটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, ওই বাচ্চাটার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, ও আব্বা জানেরা, আজ ভাবছেন দিলে বোধহয় ফুরিয়ে যাবে, আমার সংসারই হয়ে যাবে, কিন্তু এই সংসার কো ওইরা ভাবে গো, করলাম না বান্দেগি। কি নাম? আচ্ছা, ইমদাদুল 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমদাদুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও। এগো 5 জন ব্যক্তি হবে না ভাই? প্রধান বক্তা বাবাজি, সেই আমাদের মাথার তাজ, চোখের মণি, বুকের খনি, সামদানি হুজুর রহমতুল্লাহ আলাইহির সন্তান, সুযোগ্য সন্তান, আপনাদের এখানে এসে অবশ্য হাজির হয়েছে। তো হুজুর ওই গো চলে এসেছে, তো উনাকে একজন আল্লাহর ওলির বেটা গো, দেখবেন তো বাবাজি চেহারা তো না, আল্লাহ নূর দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যে মা খালারা দেখবেন অনেক রকমের মেডিসিন মাখে, বুঝতে পারলেন না? তো বকাইতে ছেলেগুলোকে পাগল করার লাগিয়ে দেখবেন গালগুলাকে ঘষতে ঘষতে উপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে, রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। কিন্তু বাবাজি আমি আমার আল্লাহ পাক ওর চেহারাটা সুন্দর করবে, সব মেডিসিনের চাইতে যেই জিনিসটাই সেটা করতে রাজি না। পকেটে টাকা আছে, শুধু টাকা বের করে বাবা মেডিসিন কিনবে আর গালে মাখবে, দিয়ে বাবাজি দেখবেন কদিন পরে গালগুলাতে ফুড়াতে ভর্তি হয়ে গেছে, হ্যাঁ বরণে লোড হয়ে গেছে। কিন্তু বাবা একজন মহিলা যদি ফজরের টাইমে ঠান্ডা পানিতে ওযু করে যদি নামাজ পড়ে, ও মেডিসিন যতই মাখুক না কেন, আমার আল্লাহ ওর চেহারাতে নূর দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের মতো উজ্জ্বল হয়ে থাকে, আলোকিত হয়ে থাকে, কালো হওয়ার পরেও বাবাজি উজ্জ্বল হয়ে থাকে। বাবাজি আমার সোনা মানিকেরা, মা খালারা গো, মেডিসিন ছাড়েন, নামাজ পড়েন, পর্দা করেন, পর্দা করেন। আপনি একটা চকলেটও পর্দার ভিতরে থাকে, একটা চকলেট যদি মাটিতে পড়ে যায় কেউ খাবে? কেউ খাবে না। মা খালা তুমি এতই সস্তা, একটা চকলেট চাইতো সস্তা, হ্যাঁ? যে তোমার স্বামীর হক তুমি অন্যকে দেখাও, তোমার স্বামীর হক তুমি অন্যজনকে দেখাও। মা জননীরা ফিরে এসো, একটা জানাজার নামাজে যদি 1000 মানুষ হয়, 1000 মানুষ বলছে যে বেনামে একজন ব্যক্তি দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। একটা জানাজায় যদি 1000 মানুষ যদি থাকে, বাপ সবাই বলছে খারাপ, আর স্বামী বলছে আমার বিবি ভালো, আল্লাহর দরবারে ওটাই কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বাবা কথার কথা একটা উদাহরণ, বন্যা বুঝেন তো আপনারা, বন্যার পানি আসে না, তো বন্যার পানির স্রোতে একটা মেয়ে পড়ে গেছে, বিবাহিত মেয়ে পড়ে গেছে, তো স্রোত যাচ্ছে পূর্ব থেকে, আপনার পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পানির স্রোতটা যাচ্ছে, এত জোরে স্রোত চলছে, পানিতে পড়া মুহূর্তেই সঙ্গে সঙ্গে আপনার বিদায়। তো পানিতে যখন পড়ে গেছে, আর স্বামীকে একটা লোক দৌড়তে, একজন দেখেছে পড়তে, তো দৌড়িয়ে গিয়ে বলছে, এই তুমি বেটা এখানে কাজ করছো, তোমার বউ পড়ে গেছে পানিতে, দৌড়ো। তাই নাকি? তো কোন দিকে? যাইয়ে দৌড়িয়ে যায়, বাবা বলছে কোথায় পড়েছে? এই জায়গাতে পড়েছে। তো ও তখন দৌড় ধরেছে পশ্চিম দিকে, পানি যাচ্ছে কোন দিকে বুঝতে পারলেন না? পানি যাচ্ছে পূর্ব দিকে, আর ও দৌড় ধরেছে পশ্চিম দিকে। তোম যাই, পানি যাচ্ছে পূর্ব দিকে, তোর বউ গেলে তোর পূর্ব দিকে গেছে, তুই পশ্চিম দিকে দৌড়াস কেন? তো বলে এমনি দৌড়ে রে ভাই, যেদিন থেকে ওকে বিয়ে করেছি উল্টিয়া চলা ছাড়া সোজা কোনোদিন চলেনি, এর জন্য ও পানিতে পড়ে ও সোজা যাই উল্টে গেছে।
তো বাবাজি এরকম মা খালাদেরকে বলবো মা তোমার স্বামীর খিদমত করবা, আর স্বামীদেরকে বলবো আল্লাহ কোরআনে বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। আপনি 10 দিন পা টিপি নিলেন, ও আর একদিন পা কামড়াইছে, আর আপনাকে যদি একটু বললো তা আপনি তখন মাথায় আপনার বাস পড়ে গেল, পরের দিন বলবেন তোমারও ফাটা পাই আর তেল মাখাইতে পারবো না আমি, তোমার ফাটা পাই তেল মাখাইতে পারবো, তোমাকে 10 দিন দিলাম তুমি একদিন আমাকে পাইলে না, এই তো তুমি আমার স্বামী। বুঝলেন না বাবাজি আমার সোনা মানিকেরা? আমাদের আল্লাহ সকলকে আল্লাহ হিদায়াত দান করুক, বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, হবে না বাপ আর মাত্র 2000 টাকার একজন ব্যক্তি ইনশাআল্লাহ। ও মা খালারা, মা জননীরা গো, মাত্র 2000 টাকা আজকে যদি না দিতে পারেন আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, মুরগির ডিম বেচে হয়ে যাবে, মুরগির ডিম বেচেও হয়ে যাবে, মা আঁচলের টাকাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিয়ে যান মা। আপনার মা জননী কবরে শুয়ে আছে গো, ওই কবরে আপনার মা শুয়ে ডুকুরে ডুকুরে কান্দে, বেটা বিটির দিকে তাকায়া থাকে, আমার বেটা বিটি মনে হয় আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া করবে, দান করবে, অবশ্য সে তখন না করে, মা বাপ হতাশের মতন পড়ে থাকে, আহারে বেটা, আহারে বেটি, 10 মাস পেটে ধরেছিলাম, 2 বছর বুকের দুগ্ধ খাওয়াইছিলাম। বৈজ্ঞানিক আপনার গবেষণাকারীরা বলছে যে একটা সন্তান 2 বছরে তার মা জননীর স্তন থেকে 9.5 মণ দুগ্ধ পান করে একটা বাচ্চা। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক গবেষণাকার যারা বলছে যে একটা বাচ্চা তার মা জননীর বুক থেকে 9.5 মণ 2 বছরে দুগ্ধ পান করে, অথচ সেই মা সব ছেড়ে, সেই বাপ